নরসিংদী রায়পুরায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করায় প্রকাশিত সংবাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে রায়পুরা পৌরসভার সাবেক মেয়র, রায়পুরা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক, রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রায়পুরা হাফেজিয়া মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া। রবিবার ৮ সেপ্টেম্বর রায়পুরা পৌর শহরের ৫ স্ট্যান্ড এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক মেয়র আব্দুল কুদ্দুস। তিনি বলেন, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র জামার মোল্লার বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ মোল্লা দীর্ঘদিন যাবৎ দলীয় প্রভাব ও ক্ষমতার বলে কাউকে তোয়াক্কা না করে মসজিদের কার্যক্রম চালাচ্ছিল। হাসিনা সরকার পতনের পর গত ৬ সেপ্টেম্বর মসজিদের রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি নতুন কমিটি করার প্রস্তাব করেন। এরপর কিছু মুসল্লি নতুন কমিটি করার আগে পূর্বের হিসাব জানতে চায়, তখন দানা মিয়া সহ কয়েকজন রাজি হয়নি। এই বিষয় নিয়ে মসজিদে হট্টগোল শুরু হলে তা থামিয়ে দেওয়া হয়। এরই জের ধরে গত ৭ সেপ্টেম্বর দানা মিয়া মিথ্যা তথ্য দিয়ে আমার সুনাম নষ্ট করার জন্য সংবাদ সম্মেলন করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সংবাদ সম্মেলন শেষে তিনি এ ব্যাপারে তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক এরশাদ গাজী ও উপজেলা যুবদলের আহ্বায়ক মিঠুন সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।